সরকারি চাকরিজীবীদের বেতন, নতুন পে স্কেল, মহার্ঘ ভাতা, ইনক্রিমেন্ট এবং ভবিষ্যতের সম্ভাব্য আর্থিক সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আজ আমরা শুধু কোনো একটি আপডেট নয়, বরং সরকারি চাকরিজীবীদের বর্তমান অবস্থা, বেতন কাঠামোর বাস্তবতা এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু বিষয় থাকবে যা সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেয়ে আসছেন। যখন এই পে স্কেল চালু করা হয়েছিল, তখন দেশের অর্থনৈতিক বাস্তবতা ছিল ভিন্ন। সেই সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং শিক্ষা ব্যয় বর্তমান সময়ের তুলনায় অনেক কম ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, পরিবারের মাসিক খরচ বেড়েছে। ফলে অনেক সরকারি চাকরিজীবী মনে করছেন যে বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন। বন্ধুরা, একটি বিষয় আমরা সবাই জানি, সরকারি চাকরি মানে শুধু একটি চাকরি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং স্থিতিশীলতা। তাই বেতন কাঠামো নিয়ে আলোচনা সবসময়ই গুরুত্বপূর্ণ। অনেক কর্মচারী মনে করেন বর্তমানে তাদের আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে বাসা ভাড়া, বাজার খরচ এবং চিকিৎসা ব্যয়ের পেছনে। ফলে সঞ্চয়ের সুযোগ আগের তুলনায় কমে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই চাপ বেশি অনুভব করছেন বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এই কারণেই নতুন পে স্কেল কিংবা মহার্ঘ ভাতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মহার্ঘ ভাতা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে, মহার্ঘ ভাতা হল এমন একটি আর্থিক সুবিধা যা মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের অতিরিক্ত ব্যয় সামাল দিতে সহায়তা করতে পারে। অনেক দেশেই সরকারি কর্মচারীদের জন্য এই ধরনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলোচনা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বন্ধুরা, নতুন পে স্কেল নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্যতম কারণ হল বেতন কতটা বাড়তে পারে। সত্যি বলতে, সরকারিভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, নতুন পে স্কেল চালু হলেই শুধু মূল বেতন নয়, বিভিন্ন ধরনের ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসে। যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুনর্বিবেচনা করা হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বার্ষিক ইনক্রিমেন্ট। বর্তমানে সরকারি চাকরিজীবীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট সুবিধা পান। তবে অনেকের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে শুধুমাত্র ইনক্রিমেন্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য যথেষ্ট নয়। এই কারণেই অনেক কর্মচারী সংগঠন বেতন কাঠামোর সার্বিক পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছে। বন্ধুরা, নতুন পে স্কেল নিয়ে আলোচনা হলেই একটি প্রশ্ন বারবার উঠে আসে: নতুন বেতন কমিশন কি গঠন করা হবে? বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে বেতন কমিশন গঠন করা হয়েছে। কমিশন দেশের অর্থনৈতিক অবস্থা, সরকারি আয়, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সুপারিশ প্রদান করেছে। যদি ভবিষ্যতে নতুন কমিশন গঠন করা হয়, তাহলে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নতুন প্রস্তাবনা তৈরি করা হতে পারে। অনেক অর্থনীতিবিদ মনে করেন, কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে হলে সময়ে সময়ে বেতন কাঠামো মূল্যায়ন করা প্রয়োজন। কারণ বেতন একই থাকলেও দ্রব্যমূল্য বেড়ে গেলে প্রকৃত অর্থে আয়ের মূল্য কমে যায়। বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও এসব বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ বেতন কাঠামোতে পরিবর্তন এলে অনেক ক্ষেত্রে পেনশন ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধার বিষয়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে হাজার হাজার পেনশনভোগী তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়েও আগ্রহ নিয়ে এসব আলোচনা অনুসরণ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে? এর উত্তর এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। কারণ যে কোনো সিদ্ধান্ত সরকারের নীতিগত অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট সক্ষমতার উপর নির্ভর করবে। তবে এটা বলা যায় যে সরকারি চাকরিজীবীদের বেতন এবং আর্থিক সুবিধা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। বন্ধুরা, আমাদের আরেকটি বিষয় মনে রাখা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে। অনেক সময় দেখা যায় কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, কিন্তু সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে প্রচার করা হচ্ছে। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারিভাবে প্রকাশিত তথ্য এবং নির্ভরযোগ্য সংবাদসূত্র যাচাই করা উচিত।
গুজব এবং বাস্তব তথ্যের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার সারসংক্ষেপ যদি বলি, তাহলে প্রথমত, সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। দ্বিতীয়ত, মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন মহলে প্রত্যাশা রয়েছে। তৃতীয়ত, নতুন পে স্কেল নিয়ে আলোচনা থাকলেও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। চতুর্থত, ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি সক্ষমতার উপর নির্ভর করবে। এবং সর্বশেষ, গুজব নয়, শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারিভাবে প্রকাশিত তথ্য অনুসরণ করা উচিত। বন্ধুরা, আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে নতুন পে স্কেল প্রয়োজন, নাকি মহার্ঘ ভাতা দিলেই আপাতত সমস্যার সমাধান হতে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।